নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি শুধু একজন শিল্পী নন, তিনি একটি অনুভূতি, একটি আন্দোলন, একটি বিপ্লব। আসামের মাটি থেকে উঠে এসে তিনি তার কণ্ঠে জাদুতে পুরো ভারতকে মুগ্ধ করেছেন। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের সবার প্রিয় জুবিনদার কথা। 18 নভেম্বর 1972 সালে মেঘালয়ের তুরায় জন্ম নেওয়া এক অসাধারণ ছেলে কিভাবে হয়ে উঠল কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আজ আমরা জানবো তার জীবনের অজানা গল্প, সাফল্য, সংগ্রাম, বিতর্ক আর সেই শেষ দিনের কাহিনী। জুবিন গার্গের জীবনের সঙ্গীত ছিল রক্তের সঙ্গে মিশে থাকা এক জাদু। তার বাবা ছিলেন সাহিত্যিক আর মা ছিলেন নৃত্যশিল্পী ও গায়িকা, কিন্তু ছোটবেলাতে মাকে হারানো তার জীবনে এক গভীর শূন্যতা তৈরি করে। এই শূন্যতায় তাকে আরো জেদি করে তোলে। জোরহাট ও গুয়াহাটির মাটিতে বেড়ে ওঠা এই ছেলেটি খুব ছোট বয়সে বুঝিয়ে দিয়েছিলেন তিনি আলাদা। 1992 সালে তার প্রথম অ্যালবাম অনামিকা মুক্তি পায়, আর সেই মুহূর্তে অসমীয়া সঙ্গীত জগতে শুরু হয় এক নতুন যুগ। মাত্র 19 বছর বয়সে তিনি প্রমাণ করেন এই ছেলেটা অনেক দূরে যাবে। 2006 সাল বলিউডে মুক্তি পেল গ্যাংস্টার, আর সেই সিনেমার একটি গান পুরো দেশকে পাগল করে দিল। এই গানটি বদলে দিল জুবিন গার্গের জীবন। রাতারাতি তিনি হয়ে উঠলেন আন্তর্জাতিক তারকা। কিন্তু এখানে থেমে থাকেননি তিনি। বাংলা, অসমীয়া, হিন্দি, কানাডা প্রায় 40টি ভাষায় 40,000-এরও বেশি গান গেয়েছে। ভাবা যায় শুধু তাই নয়, তিনি এক রাতে 36টি গান রেকর্ড করার মতো রেকর্ডও রয়েছে তার। এটা শুধু প্রতিভা নয়, এটা এক অসাধারণ শক্তি। জুবিন মানে শুধু গান নয়, তিনি একজন যোদ্ধা। সিএএ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আসামের বন্যা, সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। অনেকে তাকে নাস্তিক বলতেন, কিন্তু তিনি বলতেন মানবতায় আমার ধর্ম। তার স্পষ্টবাদিতা অনেকের সময় বিতর্ক তৈরি করলেও মানুষের হৃদয়ে তিনি রাজপুত্র। সিনেমার দুনিয়াতেও তার অবদান কম নয়। মিশন চাইনা, কাঞ্চনজঙ্ঘা এবং রই রই বিনালে এর মতো সিনেমা দিয়ে তিনি অসমীয়া চলচ্চিত্রকে নতুন জীবন্ত দিয়েছেন। 19 সেপ্টেম্বর 2025 একটা খবর পুরো উত্তর পূব ভারতকে স্তব্ধ করে দেয়। জুবিন গার্গ আর আমাদের মাঝে নেই। সিঙ্গাপুরে তার শেষ নিঃশ্বাস। কিন্তু সত্যি কি একজন শিল্পী কখনো মারা যান? না, তিনি বেঁচে থাকেন তার সৃষ্টিতে। আজও তার গান আমাদের হাসায়, কাঁদায় আর ভাবায়। তার জীবন আমাদের শেখায় লড়াই করতে, নিজের মতো করে বাঁচতে। জুবিন গার্গ কোনোদিন হারিয়ে যাবে না। তিনি বেঁচে থাকবেন প্রতিটি অসমীয়া, প্রতিটি বাঙালির হৃদয়ে। বিদায় জুবিন দা, আপনার সুর অমর। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন এবং একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।